আমরা তখন হচ্ছে ঢাকায় আসছিলাম, যেহেতু রেগুলারই এখন আমার ঢাকা টু চট্টগ্রাম জার্নি করতে হয়। তো এটা হচ্ছে গ্রিন ভিউ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস নামের একটা হোটেল। তো আমাদের সাথে আরেকটা ভাইয়া আছে, উনি হচ্ছেন আমার হাজব্যান্ডের কলিগের হাজব্যান্ড। তো ওই ভাইয়াও ঢাকায় আসছেন। তো ওনাকে দেখে আমাদের খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে আমাদের পুরো যাত্রাটাই বেশ আনন্দময় হয়েছে। মানুষ দেখলে আমাদের না খুব ভালো লাগে, মানুষের সাথে মিশতে আমাদের অনেক ভালো লাগে, কথা বলতে অনেক ভালো লাগে। তো যাই হোক, ভাইয়া হচ্ছে ভাটিয়ারিতে আমরা বসেছিলাম বাসের জন্য, আর আমরা ইম্পিরিয়াল বাসে, খুব সম্ভবত ইম্পিরিয়াল বাসেই আমরা আসছিলাম। তো বাসে আসার পর কুমিল্লাতে যখন ব্রেক নেয় রেস্টের জন্য, তো ওখানে হচ্ছে 20 মিনিট বা আধা ঘন্টার মতো ব্রেক নেয়। আমরা ব্রেক নেওয়ার সময় চা, তারপর হচ্ছে চায়ের ব্রেক থাকে। তো ওই চায়ের ব্রেকে আমরা একটু খানাপিনাও করলাম। আমাদের সাথে ছিল হচ্ছে পরোটা, সবজি, ডাল, আর হচ্ছে গরুর মাংস আর সালাদ। আর সেই সাথে হচ্ছে আমরা চা নিয়েছিলাম। এই যে ঢাকা চট্টগ্রাম রুটে যে হোটেল রেস্তোরাঁগুলো আছে, এগুলোর বেশিরভাগই কিন্তু খাবারের কোয়ালিটি ভালো থাকে না। এরা বেশিরভাগই চেষ্টা করে যে কাস্টমারকে বেশি বেশি খাবার সাপ্লাই দেওয়ার জন্য, মানে খাবার খাওয়ানোর জন্য তারা খুবই থাকে, মানে যত বেশি সেল করার। কিন্তু এখানে কোয়ালিটি যে একটা মেজার করে, কোয়ালিটি ভালো হলে কিন্তু মানুষ এমনিতেই খায়। তো গ্রিন ভিউ হোটেল রেস্টুরেন্টে সেদিন যেহেতু আমরা গরুর মাংস টাংস এগুলো আমরা অর্ডার করেছি, আমাদের এই যে চাটা খুব ভালোই দিয়েছে। কিন্তু তার কিছুদিন পর আমরা যখন ভোর রাত্রে ওই গ্রিন ভিউ হোটেলে স্টে করলো, তখন হচ্ছে ওরা নর্মাল চা চাওয়াতে ওরা হচ্ছে নর্মাল পানির মধ্যে একটু চায়ের যে আছে, চায়ের যে চা পাতি আছে, সেটা হচ্ছে গুলিয়ে ওরা দিয়ে দিল। মানে আমরা বুঝলাম যে এটা এই ব্লগে যে ভিডিওটা আমি সবার সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে বিকেলের সময়টা ছিল, মানে সন্ধ্যার আগে। তো বিকেলের টাইমে আমাদের তো খাওয়ার কিছু টাইম আছে, তাই না? আর এটা হচ্ছে যে গ্রিন ভিউ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, এটার আউট ভিউটা খুবই সুন্দর, কিন্তু ওনাদের খাবারের কোয়ালিটি কিছু কিছু জিনিস ভালো, কিছু কিছু জিনিস ভালো না। ওই যে বললাম না যে বিকালে যখন আমরা গিয়েছি পরোটা গরু মাংস খেয়েছি, তখন চাটা বেশ ভালোই দিয়েছিল, আদা ছিল, তারপরে মানে চায়ে যা যা থাকা উচিত সেটাই ছিল। আর যখন আমরা ভোর রাত্রে একবার স্টে করলো, তখন খাবারের কোয়ালিটি ছিল না, চায়ের কোয়ালিটি ভালো ছিল না। কারণ হচ্ছে আমরা অন্য কোনো খাবারই অর্ডার করিনি, শুধুমাত্র চায়ের অর্ডার করেছিলাম। কারণ ভোর রাত্রে আমি কি খাবো? কারণ ভোর রাত্রে তো রোজার সময় এক বিষয় যে আমরা সারাদিন খাই না, তাই ভোর রাত্রে খাই, কিন্তু এই সময়টাতে তো আমরা এমনিতেই অনেক ফুল থাকি। তো এই হচ্ছে রেস্তোরাঁ বিজনেসের অবস্থা বা বিভিন্ন রেস্তোরাঁর রিভিউ। আমি আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করলাম। যারা চট্টগ্রাম হাইওয়ে রুটে যাতায়াত করেন তাদের জন্য আমি মনে করি হেল্পফুল হবে, কারণ এখন অনেকেই ব্লগ করে, অনেকেই ট্যুর করে, তা আবার অনেকে যেতে ইচ্ছুক যে চট্টগ্রাম কেমন, বা চট্টগ্রামে যেতে হলে কুমিল্লায় তো স্টে করেই, কোনো না কোনো হোটেলে তো স্টে করে। তো এই হোটেলগুলো সম্পর্কে একটা মানুষের ধারণা নেওয়া। আর কুমিল্লাটা কিন্তু বেশ বড়, কুমিল্লা কিন্তু যথেষ্ট মানে কি বলবো, সচেতনতা থাকা উচিত। কুমিল্লায় কিছুদিন আগে একটা দুর্ঘটনা, একজন সরকারি কর্মকর্তা মারা গিয়েছেন ছিনতাইকারীর হাতে। তো যখনই আমরা যাতায়াত করি বা যাত্রা পথে থাকি, সচেতন এবং চোখ কান খোলা রাখি, এবং চেষ্টা করি সাথে একজন রাখার জন্য। আর দলগতভাবে থাকাটা খুবই ভালো সব কিছুর জন্য। তো রাতের যাত্রা সব জায়গায়, শুধু চট্টগ্রাম কুমিল্লা নয়, সারা পৃথিবীতেই রাতের যাত্রা একটু ভয়ঙ্করই হয় দিনের তুলনায়। দিনেই যে মানুষ নিরাপদ তা নয়, মানুষ আসলে কোনো সময় নিরাপদ না, ঘরের মধ্যেও যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু আমাদের উচিত সবসময় আল্লাহর নাম নিয়ে এবং পরিবারকে সব কিছু ইনফর্ম করে তারপর হচ্ছে সুস্থভাবে এবং চোখ কান সবসময় খোলা রেখে সচেতনভাবে যাতায়াত করা। তারপর হচ্ছে আমাদের বাস নামলো হচ্ছে মালিবাগে নামার সাথে দেখি যে ট্রেন যাচ্ছে। ট্রেনের যাত্রাটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। আর যাই হোক, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের যে রেস্তোরাঁগুলো আছে সেগুলোর খাবারের কোয়ালিটি উন্নত হোক এবং আমাদের যে যাতায়াত ব্যবস্থা সেটা নিরাপদ হোক, এটাই প্রত্যাশা করি।